বন্ধুরা, আপনার ভিডিওতে বা আপনার ফলোয়ার্স বাড়ছে না, আপনার ভিউজ বাড়ছে না, কি করে বাড়বে? আপনি কিন্তু প্রতিনিয়ত ভুল কাজগুলো রেগুলারই করতে থাকছেন। আপনি কি ভেবেছেন যে আপনি ভাবছেন যে আমি বড় বড় পরিবারে যখন আমি বড় 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 পরিবারের ভিডিও দেখব, বড় পরিবারে কিন্তু আমি ভিডিওতে লাইক করব, কমেন্ট করব, তখন কিন্তু আমার ফলোয়ার্স বাড়বে। এই চিন্তা ভাবনাটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল। আপনি যখন বড় বড় পরিবারে লাইক করবেন, কমেন্ট করবেন, তাদেরকে ফলো করবেন, তারা কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে না। কারণ তাদের পরিবার অলরেডি বড় হয়ে আছে, কি করে আপনাকে ফলো করবে? তার জন্য আপনার কি করতে হবে, আপনার ফলো কিভাবে বাড়বে, আপনার ভিউজ কিভাবে বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনাকে বলে দেবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও কিন্তু আপনার চ্যানেলে সবার ফার্স্ট আপনি পেয়ে যাবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, সরাসরি চলে যাবো ভিডিওর মধ্যে। তো আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, আপনাদের ফলো কেন বাড়ছে না? আপনারা বড় বড় পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আছেন, কিন্তু তাদেরকে ফলো করছেন, কিন্তু আপনাকে তারা ফলো ব্যাক করছে না। হয়তো তাদের ভিডিওতে আপনি কমেন্ট করছেন অথবা লাইক করছেন, কিন্তু তারা কিন্তু আপনার ভিডিওতে লাইক করে না, কমেন্ট করে না। আপনার এই চিন্তা ভাবনাগুলো না একদম খুব বাজে সমাজ পরিণত করে দিয়েছে। তো আপনাকে কি করতে হবে? আপনার ফলোয়ার্স বাড়াতে গেলে আপনাকে একটা কাজ কিন্তু রেগুলারই করতে হবে। আপনি যখন ভিডিও দেখছেন, দেখবেন ছোট যাদের পরিবার আছে তাদের ভিডিওতে লাইক করবেন, তাদের ভিডিওতে কমেন্ট করবেন, তাদের ভিডিওতে একটা শেয়ার করে দেবেন। যখন আপনি একটা শেয়ার করে দেবেন না, তখন আপনার ভিডিওতে সেই ব্যক্তিটা যখন আপনার শেয়ার দেখে আপনার প্রোফাইলে বা পেজে যখন ঢুকবে, তখন আপনাকে কি করবে, সবার ফার্স্ট আপনাকে একটা ফলো করে দেবে। ফলো করার পর 3-4টে ভিডিও আপনার দেখবে, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, তারাও কি করবে, প্রতিনিয়ত শেয়ার করে দেবে। তাতে কি এটা সাপ টু সাপ হয়ে যাচ্ছে, এটা সাপ টু সাপ হয়ে যাচ্ছে। মানে আমি আপনাকে ফলো করলে আপনি আমাকে ফলো করবে, এরকম ধরনের হয়ে যাচ্ছে। না বন্ধুরা, আমি যেটা বলছি সেটা সেই উদ্দেশ্য নয়, কিন্তু আমি যেটা বলছি, আমি যদি একজনের ভিডিওতে লাইক করেন, সেই ব্যক্তি আপনাকে আরো 10 জনের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ, আপনাকে 10 জনের কাছে পৌঁছে দেবে। যখন 10 জনের কাছে পৌঁছে দেবেন, আপনি একজনকে ফলো করলে আপনি 10 জনের কাছ থেকে ফলো পাচ্ছেন। বন্ধু, এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রতিনিয়ত মাথায় ঢুকাতে হবে। তো আপনি বুঝবেন কি করে কোন কোন ছোট ছোট ক্রিয়েটার বা ছোট পরিবার দেখবেন যারা ক্যামেরার সামনে আসতে প্রথমে লজ্জা পায়, তারা এখন চিন্তা ভাবনা করেছে যে আমরা এখন ভিডিও তৈরি করব, কন্টেন্ট বানাবো, ফেসবুকে আপডেট দেবো, ভিউজ আসবে, এঙ্গেজমেন্ট বাড়বে, ইনকাম হবে। তাদের মেন্টালিটি কিন্তু এরকম হয়ে আছে। তারা কিন্তু এইসব বিষয়গুলো কিন্তু তারা জানে না। তাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করে, রেগুলার 4টে 5টা 6টা করে ভিডিও আপলোড করতে, ভিউজ কম, ফলোয়ার্স কম। যখন দেখবে আপনি 5,000 ফলোয়ার্স বা 10,000 ফলোয়ার্স নিয়ে তাদের পরিবারে ঢুকে গেছেন না, তাদের যত পরিবারের সদস্য আছে সবাই কিন্তু আপনাকে ফলো করতে শুরু করবে। কেননা আপনি ওদের থেকে 10 গুণ বড় ক্রিয়েটর। এই জিনিসগুলো আপনাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। আপনি মনে করছেন বড় বড় পরিবারে যখন আমি ফলো করব, তখন কিন্তু বড় বড় পরিবারের সবাই কিন্তু আমাকে ফলো করবে না বন্ধুরা। এটা হাকিকাত চলছে। আর যারা ভিডিওর মধ্যে বলে দেয় না, আমার পরিবার 1.5 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন পরিবার, এই পরিবারে একবার যুক্ত হয়ে যান, আপনি হাজারো ফলোয়ার্স পাবেন। এই চিন্তা করে ভুল। ওই ওই ফলোয়ার্স গুলো আপনার কাছে 4 দিন 5 দিনের লেগে আসবে, আপনার ভিডিও দেখবে, একটা লাইক করবে, 4 দিনের পর কিন্তু তারা বেরিয়ে যাবে আপনার কাছে, কিন্তু তারা থাকবে না। কেন থাকবে না? যখন আপনি ছোট ক্রিয়েটর, আপনি যখন বড় ক্রিয়েটরকে কাছে যাবেন, তারা কিন্তু পাত্তা দেবে না আপনাকে। তা আপনার কি করতে হবে? আপনাকে ছোট ক্রিয়েটরের কাছে যেতে হবে। একটা কথা আছে না, গাছ যত বড় হবে তত ঝড়ে আঘাত পাবে, আর যত ছোট হবে তত মানুষের দলিয়ে চলে যাবে। আপনি তাদের কাছে ছোট, তার জন্য আপনার যেটা পাওয়ার সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। তার জন্য আপনাদেরকে বলছি বারবার, আমরা আপনি এক কাজ করবেন, ছোট পরিবারে যাবেন, ছোট পরিবারে হ্যাপি পরিবার, মানে সবাই সবাইকে কন্টিনিউ ভাবে সাপোর্ট করে।
তা বন্ধুরা যদি বুঝতে পারো ভিডিওটা, তা একটা লাইক করে দেবেন, আর লাইক করলে ভিডিও বানাতে আরো আগ্রহী হয় আপনাদের জন্য। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এমন ধরনের ভিডিও প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও শেষে যেটা আমি বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউব অবশ্যই জুড়ে থাকুন।